নমস্কার সবাইকে। আজকের কনসেপ্টে আমরা বুঝতে চলেছি বায়ো অ্যাভেলেবিলিটি কি। বায়ো অ্যাভেলেবিলিটি দেখো, বিষয়টা হচ্ছে আমরা যদি কোনো ড্রাগকে কনজিউম করি, সেই ড্রাগটা যদি ধরো সাপোজ আমি একটা রুট সিলেক্ট করলাম ওরাল রুটে আমি কোনো ড্রাগকে কনজিউম করলাম, তাহলে ওরাল রুটে যদি কনজিউম করি সেটা আমার প্রথমে কোথায় যাবে? স্টোম্যাকে যাবে। স্টোম্যাকে গেলে আমার কি হচ্ছে, ফুড লাইন দিয়ে আমার যাচ্ছে। তো সেখানে যখন স্টোম্যাকে যাচ্ছে, তো অ্যাজ এ এক্সাম্পল হিসেবে ধরো তুমি কোথাও একটা রাস্তা দিয়ে ঘুরতে যাচ্ছ, তাহলে কি হয়, তোমাকে টোল ট্যাক্স পে করতে হয়। তেমনই ওই যে ড্রাগটা যে ফুড লাইন দিয়ে গেল বা ফুড পাইপ দিয়ে গেল, তাহলে সেখানে একটা ট্যাক্স তাকে স্টোম্যাক নিয়ে নেয়। তো ধরো সাপোজ কোনো একটা 40 mg প্যান 40 খেয়েছো, 40 mg ড্রাগ নিয়েছো, তো 40 mg ড্রাগ নেওয়ার পরে সেখানে ধরো স্টোম্যাক কি করলো, ট্যাক্স হিসেবে 20% কেটে রেখে দিল, বাকি 80% কি করলো, পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে পাঠিয়ে দিল। এবার তুমি যেহেতু লিভারটা তুমি ইউজ করেছো, লিভারে যাওয়ার সময় যেহেতু পোর্টাল ভেনটা ইউজ করেছো, তো সেই ক্ষেত্রে লিভারও কিন্তু কিছুটা ট্যাক্স কাটলো, 30% ট্যাক্স কাটলো, কেটে রেস্ট অফ দ্য 50% তোমার ব্লাড স্ট্রিমে পাঠিয়ে দিল বা ইনফেরিয়র ভেনা কাভাতে পাঠিয়ে দিল। এবার এখন একটা প্রশ্ন আসবে, দাদা এই যে কার্ডটা কাটছে এটা কেন কাটছে? তার কারণ এই যে লিভার কার্ডটা কাটলো, এটাকে বলা হয় ফার্স্ট পাস মেটাবলিজম। এই ফার্স্ট পাস মেটাবলিজমের মাধ্যমে কি হলো, তোমার কার্ডটা কেটে নিল। তো এই যে কার্ডটা কাটলো, তার মানে আমি খেয়েছিলাম 40 mg, আমার ব্লাড স্ট্রিমে কত পৌঁছালো, 20 mg। তার মানে এই জিনিসটা বুঝতে হবে যে বায়ো অ্যাভেলেবিলিটি অর্থাৎ কতটা অ্যাভেলেবেল আছে ড্রাগের যে কেমিক্যাল কম্পাউন্ডটা সেই ব্লাড স্ট্রিমের মধ্যে, সেটাই বোঝা যায় এর মাধ্যমে। এবং তুমি একটা জিনিস ভাবো, এই বায়ো অ্যাভেলেবিলিটি যদি আমরা ভালো করে না বুঝি, তাহলে কিন্তু আমরা ডোজটাও কিন্তু সিলেক্ট করতে পারবো না। কেন? তার কারণ যে ড্রাগের বায়ো অ্যাবিলিটি ভালো, সেই ড্রাগের কী হবে, ডোজ কম দিতে হবে। যে ড্রাগের বায়োঅ্যাবিলিটি অনেক কম, মানে বেশি অ্যাভেলেবেল হয় না ব্লাড স্ট্রিমের মধ্যে, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ ম্যাক্সিমামটাই আয়োনাইজড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু আমার মানে যে ডোজের পরিমাণ, সেই ডোজের পরিমাণ কিন্তু অনেকটা বাড়িয়ে দিতে হবে। তাই সবসময় কোনো ড্রাগসের এই প্রশ্নটা সাধারণতভাবে নর্সেট বা আরআরবির ক্ষেত্রে আসে যে বায়ো অ্যাবিলিটির সাথে ডোজের কি রিলেশন। তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এবার আর একটা জিনিস বুঝতে হবে যে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের উপরও কি বায়ো অ্যাবিলিটিতে কাজ করে। আই মিন, যদি আমি কোনো ড্রাগকে ওরালের মাধ্যমে নিই, তাহলে যতটা অ্যাভেলেবেল হচ্ছে, তো 40 mg প্যান নিচ্ছি, তার মানে 20 mg আমি একটা এক্সাম্পল হিসাবে আমি বলছি, 20 mg আমি ব্লাড স্ট্রিমে পাচ্ছি, তাহলে আমি যদি সেটাকে আইভি দিই, তাহলে সেটা কি সেমই পাবো না। তার কারণ আমরা যখন কোনো পেশেন্টকে আইভি ইনজেক্ট করছি, তাহলে সেটাতে কি হচ্ছে, আমি ডাইরেক্টলি ব্লাড স্ট্রিমে, মানে আমি যে ব্যারিয়ারটা, যে ট্যাক্সটা, অর্থাৎ এখানে কি হচ্ছে বলতো, আমি আর রোডওয়ে হাইওয়ে ইউজ করছি, আমি প্রাইভেট জেট ইউজ করছি, ডাইরেক্ট আমি ব্লাড স্ট্রিমে ঢুকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমি 40 mg দিচ্ছি। তাহলে ওই জন্য কি হয়, সিরিয়াস কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আইভি রুটটা প্রেফার করি, যাতে ড্রাগের যে মেকানিজম অফ অ্যাকশনটা সেটা ফাস্ট অ্যাক্টিং হয়। আরও একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে অনেক ক্ষেত্রে আমরা যখন দেখি কোনো পেশেন্টের অ্যাঞ্জিনা পেক্টোরিস হলো, অর্থাৎ আমার বুকে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করি, সাবলিঙ্গুয়াল একটা ট্যাবলেট দিই, এনটিজি নাম। ওকে, এনটিজি ট্যাবলেট আমরা সাধারণতভাবে দিয়ে থাকি। এই যে এনটিজি ট্যাবলেটটা আমরা সাবলিঙ্গুয়াল দিই, মানে কি, আমি জিভের নিচে আমরা দিচ্ছি। এর ফলে কি হচ্ছে, জিভের নিচে যখন আমরা একটা কোনো ট্যাবলেট দিই, তাহলে সেটা কোথায় যায়, লিঙ্গুয়াল ভেনের মাধ্যমে কি হয়, তাড়াতাড়ি ফাস্ট অ্যাবজর্পশন হয়ে তাড়াতাড়ি ভেনের ব্লাড স্ট্রিমে মিশে যায়। এর ফলে তার 100% কিন্তু এখানে বায়োঅ্যাবিলিটি হয়। ওকে, যেমন আইভিতেও 100% বায়োঅ্যাবিলিটি হয়, সাবলিঙ্গুয়াল রুটেও কিন্তু 100% বায়োঅ্যাবিলিটি হয়। রেস্ট অফ দ্য থিং সমস্ত কিছুতেই কিন্তু বায়োঅ্যাবিলিটির কিন্তু পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এবার এটা যেমন একটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা যেমন একটা ফ্যাক্টর বায়োঅ্যাবিলিটিকে মেজার করার জন্য, এছাড়াও কিন্তু ফার্স্ট পাস মেটাবলিজম, যেটা আমি বলেছিলাম কোথায়, লিভারেতে দেখতে পাওয়া যায়, সেই ফার্স্ট পাস মেটাবলিজমটাও হচ্ছে সেই ট্যাক্সের মতন। যদি ট্যাক্স বাড়ানো হয়, তাহলে কি হবে, অ্যাভেলেবিলিটি রিডিউস হবে, আর ট্যাক্স যদি কমানো হয় কি হবে, অ্যাবিলিটি বেড়ে যাবে। সাধারণ জিনিস এর বুঝতে পারলাম। আর অ্যাবজর্পশনটাও কিন্তু একটা ফ্যাক্টর করে, যে যেখানে অ্যাবজর্পশন বেশি হয়, অ্যাবিলিটিও কিন্তু
বেশি হতে দেখতে পাওয়া যায়। তাহলে আজকের কনসেপ্টের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম যে বায়ো অ্যাবিলিটি কিভাবে একটা ড্রাগসের ডোজ নিয়ন্ত্রণ করে। তাই এই বিষয়টা না জানলে কিন্তু আমরা ডোজ ক্যালকুলেশন করতে পারবো না। তো এই সমস্ত শর্ট কোশ্চেনগুলো অহরহ আমাদের সাথে কম্পিটিটিভ এক্সামে আসে। এছাড়াও আমরা একটা নেক্সট ভিডিওতে অ্যাসিডিক নেচার ড্রাগস এবং বেসিক নেচার ড্রাগস ফার্মাকোকাইনেটিক্স থেকে আমরা কমপ্লিট করতে চলেছি। যদি জানতে ইচ্ছা থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই বাংলাতে যদি নার্সিং রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটাকে লাইক এবং ফলো করতে হবে। ধন্যবাদ।